হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পুর। তোমরা দেখছো কিভাবে আমি পটল পুরটা বানিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও সুস্বাদু হয়েছে। আমি দেখো কতগুলো পটল এখানে নিয়েছি, 2 খণ্ড করে। আমি বীজগুলো বের করে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে বীজগুলো বের করেছি। আমি দুদিকের মাথা হালকা হালকা করে ফেলে দিয়েছি। বীজগুলো বাইরে থেকে একটা চামচের সাহায্যে আমি এভাবে বের করতেছি। তোমরাও এভাবেই বের করবে। খুব আস্তে বের করবে যেন পটলটা ফুটো না হয়ে যায়। এই তো আমার বীজ বের করা হয়ে গেছে। আমি এখন মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি মুসুর ডালটা বেটে নিলাম, সয়াবিনগুলোকেও আমি সুন্দরভাবে বেটে নিলাম। এগুলোকে আমি পুরে হিসেবে ব্যবহার করব। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা। এখন করে রাখা পুরগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়ব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন আমি ফ্রাইং প্যানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম সাদা তেল। এখানে দিয়ে দেবো হিং। যারা রসুন দিয়ে খাবে তাহলে তারা আলাদাভাবে রান্না করবে, আর আমরা যেহেতু রসুন খাই না এই হিসেবে হিং খাবো, তাই ফ্রাইং প্যানে ফাঁকা করে একটু হিং দিয়ে দিলাম, যেন রসুনের ফ্লেভার আনে হিং। নিরামিষ রান্নায় হিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা দেখলে আমি পুরটা কীভাবে ভরলাম। এখন ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিলাম। এক এক করে রাখা পটল পুরগুলো আমি এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম লবণ হলুদ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখন মশলা করব। মশলা করার জন্য নিয়েছি চালমগজ, জিরে, কাঁচা লঙ্কা, ধনে গোটা। মশলা হয়ে গেছে আমার। কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জিরা, আমার জিরাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলাটা। আমি মশলাটা ভালোভাবে কষাবো। এখানে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখন দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এখন আমি ভালোভাবে মশলাটা যেন পটলের গায়ে ভালোভাবে লাগে, ভালোভাবে নাড়বো এগুলোকে। তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে আমার ভিডিও ভালো লাগলে। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়ব।
আমার পটল পুরটা টকবক করে ফুটছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এটা আমার বাড়িতে করে রাখা গরম মশলা গুঁড়ো। এটাকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পটল পুর হয়ে গেছে। দেখো ঠান্ডা হওয়ার পর আমার পটল পুরটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।